আমাদের কম্পিউটার বেসিক এ টু জেড এই কোর্সটি নিয়ে একটা কমন প্রশ্ন আসতেই পারে আপনাদের মাথায় যে এই কোর্স আসলে কাদের জন্য। কারণ আপনারা যে কোনো কোর্স বা কোনো কিছু নেওয়ার আগে হতে পারে আপনি বই পড়বেন, এটা আপনার জানা উচিত যে এটা আপনার হেল্প করবে কিনা। তা আমরা আসলে এই কোর্সটা যখন বানাচ্ছি বা এখনো প্ল্যান করছি নতুন ভিডিও দিব, আমরা আসলে কাদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো দিচ্ছি, অ্যান্ড আপনি কি সেই টার্গেট অডিয়েন্সের মধ্যে পড়তেছেন কিনা এটা আপনার জানতে হবে যে আপনি কি আসলে এই কোর্সটার জন্য কি না। তো প্রথমে হচ্ছে আপনি কম্পিউটারের বেসিক স্কিলসগুলো আপনি আপনার ডে টু ডে লাইফে আপনার কম্পিউটারের যতটুকু স্কিলস লাগে সেগুলো আপনি অর্জন করতে চাচ্ছেন কিনা সেটা আপনাকে প্রশ্ন করতে হবে। হতে পারে আপনি যে কোনো প্রফেশনে থাকতে পারেন, হতে পারে আপনি একজন স্টুডেন্ট, আপনি কম্পিউটারের যা যা জানা দরকার সেটা আপনি জানতে চাচ্ছেন, তো আপনার এই কোর্সটা অবশ্যই করতে পারে। স্কুল কলেজ বা ভার্সিটি স্টুডেন্টস, মানে ভার্সিটি স্টুডেন্টস বা স্কুল কলেজ স্টুডেন্টের কথা যদি আপনি চিন্তা করেন, হঠাৎ টিচার কালকে বললো যে কালকে তোমাকে এই জিনিসটা সাবমিট করতে হবে। ভার্সিটিতে এটা অহরহ হয় যে কালকে তোমার একটা প্রেজেন্টেশন দিতে হবে। তো আপনি যদি প্রেজেন্টেশন না দিতে পারেন বা আপনি জানেন না যে আসলে কিভাবে এগুলো কাজ করে, তাহলে কিন্তু আপনি অন্যদের চেয়ে পিছিয়ে যাবেন। হতে পারে আপনার নলেজ তার চেয়ে অনেক বেশি, কিন্তু আপনি যদি এই বেসিক নলেজগুলো আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু আলটিমেটলি পারফরমেন্সের দিক দিয়ে তার চেয়ে কমে যাবেন। আপনার মাথায় অনেক কিছু আছে, কিন্তু আপনার কম্পিউটার নলেজটা না থাকার জন্য আপনি কিন্তু তার থেকে এই বিষয়ে পিছিয়ে গেলেন। তো আপনি যদি স্কুল কলেজ ভার্সিটি যে কোনো সেক্টরের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনারা অবশ্যই কোর্সটি দেখবেন, আমাদের কারিকুলামটা দেখবেন, আর আপনারা কিন্তু কোর্সটিতে এনরোল করতে পারেন। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যদি আপনি হয়ে থাকেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আমি এমন হয়ে থাকতে পারে যে আপনি কোনো কারণে কম্পিউটার এই স্কিলগুলো আপনার অর্জন করা হয়নি, বাট দেখা গেল আপনি বুঝতে পারতেছেন যে আপনার কাজগুলো আরেকটু ভালো করে করার জন্য এই নলেজগুলো থাকলে আপনার জন্য আরেকটু ভালো হতো। এটা হতে পারে মাদ্রাসার স্টুডেন্টস, অথবা আপনি হতে পারে মাদ্রাসায় কোনো টিচার। তো এটা কিন্তু আমরা সবার জন্য এটা ওপেন রেখেছি যে আপনি যেই কাজই করতেছেন না কেন, আপনার যদি মনে হয় আপনার কাজগুলো আপনি আরও ভালো করতে পারবেন, তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন। হতে পারে এমনি স্কলার, আপনি কোনো বই লিখতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু এইরকম হেল্প নিতেই পারেন, কম্পিউটার স্কিলসগুলো আপনার লাগবেই। তো আপনি কিন্তু এটা চাইলে করতেই পারেন। এটা কি শুধু স্টুডেন্টদের জন্য? হ্যাঁ, এখানে প্রচুর স্টুডেন্টের হেল্প পাবে, বাট এখানে যদি কোনো প্রফেশনালস অনেক দিন ধরে আপনারা জব করতেছেন, বাট কম্পিউটার স্কিলসগুলো আপনার শেখা হয়নি, তাহলে ফিল ফ্রি, এই কোর্সটা পুরোপুরি আপনাদের জন্য। এই কোর্সটিতে আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারবেন, সেটা যতই সিলি হোক না কেন, সেটা আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। আমরা কিন্তু এখানে ধরেই নিচ্ছি যে আপনারা একদম বিগিনার। এটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে যাবো, সেটা সবার জন্য, যে আমরা ধরে নিচ্ছি আপনি এই কোর্স বা আপনি কম্পিউটার সম্পর্কে কিচ্ছু জানেন না, আপনি এক্সপার্ট না, আপনি এখানে শিখতে এসেছেন, আর আমরা আপনাদের শেখানোর বেস্ট ট্রাই করবো। তো আপনি যদি এমন হয়ে থাকেন যে অনেকদিন ধরে আপনি জব করতেছেন, কিন্তু আপনার এই স্কিলসগুলো আপনার জানাটা দরকার আপনার প্রফেশনেরটায় আরও ভালোভাবে কাজ করার জন্য বা প্রমোশনের জন্য, তো আপনার কিন্তু এই কোর্সটা আপনি করতেই পারেন। তো এমনও হতে পারে যে আপনি বেটার জব, আপনি হচ্ছে এমন, আপনারা অনেকেই জানি যে কম্পিউটার স্কিলসটা থাকলে আমরা যা জানি না কেন সেটার সাথে যদি একটা কম্পিউটার স্কিল আমরা অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব আমাদের অন্য কম্পিউটারদের থেকে। আর হচ্ছে এমনও আমরা রেখেছি যে ক্যারিয়ার রিলেটেড গাইডেন্স। তো এই কম্পিউটার স্কিলস শেখার পর আমাদের কিন্তু একটা প্রশ্ন চলেই আসতে পারে, স্টুডেন্টসদের মাথায় চলে আসতে পারে, আচ্ছা আমি তাহলে ভাই কোন প্রফেশনে যাবো, ওই কম্পিউটার শেখার পর আমার আসলে কোন কোন পাথ অ্যাভেলেবেল। অনেকে জাস্ট একটা দুইটা পাথ সম্পর্কে জানেন, একটা দুইটা ক্যারিয়ার সম্পর্কে জানেন, কিন্তু দেখা গেল আপনি হয়তো আরও যে 4-5টা সেক্টর যেখানেও আসলে ভালো করা সম্ভব সেটা আপনি জানেন না। তো আমরা এখানে চেষ্টা করেছি একটা আলাদা সেকশনই রাখা, যেখানে আমরা বিভিন্ন ক্যারিয়ার পাথ কীভাবে কাজ করে, সেখানে আসলে ভালো দিক কী, আপনি কি সেই ক্যারিয়ারটার জন্য ভালো কিনা, সেগুলো আপনারা সেই সেক্টরে মিলিয়ে নিতে পারবেন। আর আমাদের লাইভ ক্লাসেও কিন্তু আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। তো আপনি কিন্তু এটা করতে পারেন। বা আপনি হচ্ছে টেক পছন্দ করেন, এমনও যদি হয়ে থাকে যে জাস্ট আপনি টেক আপনি পছন্দ করেন, আপনি আপনার ডে টু ডে লাইফের কাজগুলো আরেকটু ভালো করে করতে চাচ্ছেন উইথ দি হেল্প অফ টেকনোলজি কম্পিউটার্স, তাহলে কিন্তু আপনি এই কোর্সটা দেখতে পারেন। আমাদের এই কোর্সটির কারিকুলাম দেওয়া রয়েছে, আপনারা এটা দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। আমাদের গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনারা গেলে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন অ্যান্ড আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে আসলে এই কোর্সটা আপনাদের জন্য কিনা, অ্যান্ড এই কোর্স থেকে আপনারা কী রকম বেনিফিট পাবেন। অ্যান্ড এগেইন আই হোপ যে আপনাদের সাথে আমার ডাইরেক্ট গ্রুপ অথবা লাইভ ক্লাসে কথা হবে এই বিষয়গুলো নিয়ে, যে আসলে এই কোর্স থেকে আপনাদের আর কি কি প্রশ্ন থাকতে পারে, কি কি কোয়ারি থাকতে পারে। কারণ এই কোর্সটা যখন আপনারা কারিকুলামটা দেখবেন, আপনারা কিন্তু বুঝে যাবেন যে
সবাইকে মানে একদম বিগিনার যারা তাদের কথা চিন্তা করে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো কাজও যেখানে আমাদের কম্পিউটার লাগতে পারে সেভাবেই চিন্তা করে কিন্তু আমাদের এখানে মাল্টিপল মাইন্ডস, এটা শুধু যে কোর্স কারিকুলাম একজন বানিয়েছে তা না, এখানে কিন্তু অনেক চিন্তা করে এই কোর্স কারিকুলামটা বানানো হয়েছে যাতে আপনাদের কোনো কিছু মিস না হয়ে যায়। অ্যান্ড যেহেতু এই কোর্সটা ডাইনামিক, এই কোর্সটা লাইভ, সো এখানে কিন্তু আমরা আরও ভিডিও আপলোড করতে থাকবো। তো আজকের এই ভিডিওতে আমরা এতটুকুই কথা বললাম যে এই কোর্সটি কাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কোর্সটাকে আপনাদের হেল্প করবে কিনা।